এটা আপনার প্রমাণ পেয়ে স্যার আপনার স্কুলের প্রায় অধিকাংশ শিক্ষার্থী দেখতে আপনাকে পছন্দ করে স্যার। মানে এই সফলতার পেছনের রহস্যটা স্যার যদি একটু বলতেন স্যার। আমাদের সাথে এখন উপস্থিত আছে উত্তর সত্তা দরগা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষিকা উম্মে কুমকুম হাবিবা ম্যাডাম। এই যে মানে হচ্ছে আপনাদের বিদ্যালয়ের মানে এরকম একটা মানে অসাধারণ একটা রেজাল্ট করেছে, আপনার কেমন লাগছে স্যার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম রাউজান বিচিত্রাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলে আসার জন্য। আলহামদুলিল্লাহ এবছরও আমরা 2024 সালের পরীক্ষা এসএসসি পরীক্ষায় 88.04 পাশের হারে কৃতিত্বের সাথে আমাদের সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আমাদের টোটাল স্টুডেন্ট ছিল 91 জন, তার মধ্যে পাশ করছে আপনার 81 জন, আর অতিকার্য হয়েছে আপনার 11 জন, তার মধ্যে একজন অনুপস্থিত ছিল। আর এসবের মধ্যে 4 জন, 3 জন বিজ্ঞান শাখা এবং একজন ব্যবসা শিক্ষা থেকে জিপিএ 5 পেয়েছে, আর 19 জন এ পেয়েছে। আমাদের বিদ্যালয়ে গতানুগতিকভাবে এই বছরও এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে স্যার। আমরা সব সময় দেখে থাকি আপনাদের শিক্ষক মণ্ডলী বলেন এবং হচ্ছে আপনারা বলেন স্যার, আপনাদের স্কুল স্যার আপনাদের বিদ্যালয় বিভিন্ন সেটা হোক বিজ্ঞান মেলায় হোক, সেটা খেলাধুলায় হোক, বিভিন্ন প্রতিযোগিতা আপনারা খুব মেধার স্বাক্ষরটা রাখেন স্যার। এক্ষেত্রে আপনাদের মানে কার্যক্রমটা কী থাকে সবসময়? আমাদের কার্যক্রমটা সরকারের সাথে আমাদের পজিটিভ থাকে সবসময়। আমরা প্রতিটা কাজে শিক্ষার সহ পাঠ্যক্রমেও আমরা অংশগ্রহণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি। তার মাঝে আমাদের শিক্ষার্থীরা এবং শিক্ষকেরা উভয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। সবার সহযোগিতায় আমরা বিদ্যালয়কে রাউজানের মাঝে একটা মডেল বিদ্যালয় হিসেবে তুলে ধরার জন্য সচেষ্ট আছি। স্যার আপনার বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণের কাছে জানতে পারলাম আপনার বিদ্যালয়ে প্রতি বছরে স্যার A+ পাই। তো এই সফলতার পেছনের রহস্যটা স্যার যদি একটু বলতেন স্যার। এই সফলতার পেছনে আমাদের শিক্ষকদের অবদান বেশি, তার পাশাপাশি অভিভাবক এবং শিক্ষার্থীদের সফল প্রচেষ্টায় এরা সবসময় নিজের চেষ্টায় আমরা শুধু এদেরকে সহযোগিতা করে থাকি, মাত্র অনুপ্রেরণা যোগাই এবং প্রতি 2 মাস অন্তর অন্তর আমরা অভিভাবক সমাবেশ করে থাকি। এর কারণেও আমাদের অভিভাবকরা সচেতন, ছেলে মেয়েদেরকে নিয়মিত বিদ্যালয়ে পাঠায় এবং টিফিন বানিয়ে দেয়। টিফিন পিরিয়ডের পরে আবারও এরা প্রতিনিয়ত স্কুলে এসে স্কুলে পাঠে মনোযোগী হয়ে ওঠে এবং তার সর্বোপরি বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতায় আমাদের বিদ্যালয়ে প্রতি বছর সফলতা অর্জন করে, তার মাঝামাঝি পাশাপাশি A+ পেয়ে থাকে। এই কোন দিকটা আপনাদের মানে এত সফল হওয়ার মানে জিনিসটা সবসময় আপনাদের উদ্বেলিত করেছে সবসময়? এক্ষেত্রে আমি সর্বপ্রথম আমাদের সহকারী শিক্ষক যারা আছে তাদের আপ্রাণ চেষ্টা। অন্য স্কুলের তুলনায় আমি যদি কম্পেয়ার করি, আমি টাউনের অনেক স্কুলে আছে, ওদেরকে যখন জিজ্ঞেস করা হয় টিচার কি পড়ায় গতাগণিত থাকে, কিন্তু ওই তুলনায় আমি এই গ্রামে এসে যেটা পাইছি আমাদের শিক্ষকরা অনেকই আন্তরিক তাদের পাঠদানের ক্ষেত্রে। মানে আপনাদের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আপনাদের প্রধান শিক্ষকের কীরকম সাপোর্ট বা সমর্থন পান সবসময়? না, ওটার জন্য আমরা সবসময় আমাদের প্রধান শিক্ষককে কি সহযোগিতাপূর্ণ সাপোর্ট পেয়ে থাকি আমরা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ওকে, ধন্যবাদ রাউজান বিচিত্রাকে। ইমরান হোসেন স্যার, আপনার বিদ্যালয়ের যারা A+ পেয়েছে স্যার তারা কৃতজ্ঞতাবোধ থেকে হোক বা তাদের সম্মানজনক থেকে হোক, ঠিক আছে স্যার, আপনার নামটা মানে সরম্বে ওরা উচ্চারণ করছে স্যার। এটা আপনার মানে শিক্ষক হিসেবে স্যার আপনার মানে কীরকম প্রাপ্তি বলে মনে হচ্ছে স্যার? সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি রাউজান বিচিত্রাকে। মোস্ট ওয়েলকাম টু আবার নর্থ সত্তা দরগা হাই স্কুল। আমি সাথে সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অনেক মেধাবী ছাত্র আছে, যার কারণে কি আমরা প্রত্যেক বছর এই পর্যন্ত 2014 থেকে আজ পর্যন্ত 2024 পর্যন্ত আমরা A+-এর সবসময় আমরা পেয়ে আসছে। ইভেন কি আমরা 2014-15-তে সর্বোচ্চ 2য় স্থান রাউজানে 3য় স্থান অর্জন করেছি মেধা তালিকায়, এবং সর্বোচ্চ আমরা 11 জন
এর প্লাস পাইছে 2016-তে, এরকমও আছে আমরা। তো আমি বিশেষ করে এদের সাফল্য নির্ভর করতেছে বিশেষ করে এখানে সচেতন অভিভাবক আছে এবং আমার একজাক আমাদের বিশেষ করে আমার সহকর্মীরা আছে এবং বিশেষ করে আমার এই ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি এবং মেয়র কমিটির পরিচালনা পরিষদ, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রমের কারণে এবং স্যারদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই ফলটা আমরা প্রতি বছর পাচ্ছি। স্যার মানে আমরা তো আপনাকে সবসময় সেটা উপজেলাতে হোক, বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে হোক, আপনি যে শিক্ষাদানের পাশাপাশি এই কার্যক্রমটা করে থাকেন স্যার, এটা আপনার কেমন লাগে স্যার? মানে প্রতিটা শিক্ষার্থীকে আপনাকে খুব আনন্দের সহিত গ্রহণ করে স্যার, এটা আপনার স্যার সবসময় কেমন লাগে স্যার আপনার? আসলে অ্যাকচুয়ালি শিক্ষক হতে হবে যে এমন যে বিশেষ করে কি শিক্ষক বান্ধব হয়ে যেতে হবে ছেলেদের সাথে। ছেলেরা আমাদের সাথে যখন মিশে তখন আমি যদি বন্ধুর মতো আচরণ করি সেটা সাদরে সে গ্রহণ করে। সেক্ষেত্রে আমি দেখতেছি যে আমি বিশেষ করে যেখানে যাই না কেন প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে, প্রত্যেক অন্যান্য স্কুলের ক্ষেত্রে, আমার স্কুলের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আমি আন্তরিকভাবে নিই, যার কারণে গিয়ে সবাই তারাও কিন্তু আমাকে বন্ধুত্বের মতো আচরণ করে। কারণ তাদের সাথে বন্ধুর মতো আচরণ করি হয়তোবা এই কারণে গিয়ে তারাও কিন্তু এই ক্ষেত্রে আমাকে বন্ধুর মতো বন্ধুর মতো নেই। আর বিশেষ করে আমি বিশেষ করে রাউজানে প্রত্যেকটা খেলাধুলায় অন্য ইভেন্টে আমি কিন্তু অংশগ্রহণ করি যে কোনো, সেক্ষেত্রে সবাই আমাকে পরিচিত বিদেশ হয়তো আমাকে ছেলেগুলো এবং শিক্ষার্থীরা লাইক করে। স্যার সেটা আপনার প্রমাণ পেয়ে স্যার আপনার স্কুলের প্রায় অধিকাংশ শিক্ষার্থী দেখতে আপনাকে পছন্দ করে স্যার, এটাই মনে হয় শিক্ষকতা পেশার মধ্যে স্যার এটাই সবচেয়ে বড় মনে হয় অর্জন মনে হয় স্যার আপনার। হ্যাঁ অবশ্যই, কেননা আমি হয়তোবা পৃথিবীতে হচ্ছে দেখি গিভ অ্যান্ড টেকের জায়গা। বিশেষ করে আমি যদি কিছু দিতে পারছি বিধায় তারা হয়তো আজকে এই অবস্থানে এই কথাটা বলতে পারছে। তো আমি ভবিষ্যতে চিন্তা করব তাদেরকে আরও ভালোভাবে কিছু দেওয়ার জন্য। স্যার আপনার জন্য এবং আপনার বিদ্যালয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি স্যার। আমিও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আপনারা যে আসছেন, যে রাউজান বিচিত্রা থেকে উত্তীর্ণ হয় নাই তাদেরকে শুভকামনা জানাই। কারণ আমাদের যদি গড়াই হিসাব করি, আমাদের গড়াই হচ্ছে 72.4, কিন্তু চাই বলে কি 16তে এসে সবগুলো শেষ করে দেওয়া তো কোনো মানে হয় না। সেজন্য কি যেখানে শেষ সেখানেই শুরু। আগামী বছর ইনশাল্লাহ তোমরা কেউ আবার সাফল্যতার সাথে কি উত্তীর্ণ হবে সেটাই আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।